হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএফ গ্রাফিক্স ডিজাইন হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে বিজনেস কার্ডের সাইজ। আমরা কম বেশি যারা গ্রাফিক্সের কাজ করি কিংবা মার্কেট প্লেসে কাজ করি তারা বিজনেস কার্ডের সাইজ নিয়ে কম বেশি প্রবলেমে পড়ে থাকি। তো আমি আজকে ভিডিওতে আলোচনা করব সঠিক একটি সাইজ নিয়ে কিভাবে মার্কেট প্লেসগুলোতে কাজ করা হয়। তো ভিউয়ার্স, বলে রাখি, বাংলাদেশের মার্কেট প্লেস এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের সাইজ কিন্তু একই হয় না। বাংলাদেশের যে লোকাল মার্কেট প্লেসগুলো আছে সেখানে যে কোনো সাইজ নিয়ে কাজ করা যায়, কিন্তু মার্কেট প্লেসের কিছু নির্দিষ্ট সাইজ আছে এবং বায়ার আপনাকে বলে দিবে ওই সাইজে কাজ করার জন্য। যদি একটি বিজনেস কার্ডের সাইজ কীভাবে নিতে হয়, একটি প্রপারলি একটি বিজনেস কার্ড তৈরি করতে যে সাইজটা দিয়ে আমরা কাজ করে থাকি, আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, চলে যায় কীভাবে আমরা বিজনেস কার্ডের সাইজ নেব। বিজনেস কার্ডের সাইজ নেওয়ার আগে আমি বলে দিই, বিজনেস কার্ডের তৈরি করার সময় অবশ্যই তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মূল এরিয়া বিজনেস কার্ডের, আর একটি হচ্ছে প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া এটাকে বা বিল্ট এরিয়া বা প্রিন্ট এরিয়া হচ্ছে যেই মানে মূল এরিয়াটুকু রাখার পরে যতটুকু থেকে প্রিন্ট করা হয়। তারপর হচ্ছে গিয়ে ডাইকাট হচ্ছে আমার যতটুকু প্রিন্ট করা হবে, এরপর বাকি যে অংশটা সেগুলো কেটে দেওয়া হবে, কেটে ফেলে বাকিটা প্রিন্ট করা হবে। তো যেহেতু এটা একটা ডিজাইনের এখানে একটি ব্যাপার স্যাপার আছে, তো আমাদের মূল ডকুমেন্টটাকে সেফ রাখার জন্য এভাবে কাজ করতে পারবেন। যারা প্রফেশনালি কাজ করেন তারা হয়তো বা সাইজটা না নিয়েও কাজ করতে পারবেন, যাদের আইডিয়া আছে। যারা নতুন তাদের জন্য অবশ্যই সাইজটা মেনটেন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো ভিউয়ার্স, কথা না বেরিয়ে চলে যায় কীভাবে বিজনেস কার্ডের সাইজটি নেবেন। তো আমি চলে যাচ্ছি, প্রথমে আমি ফাইলে যাব, ফাইল থেকে একটি নিউ ডকুমেন্ট নিব। নিউ ডকুমেন্ট নিয়ে ভিউয়ার্স মনে রাখবেন এখানে কিন্তু পিক্সেল দেওয়া আছে। বিজনেস কার্ডে আমাদেরকে ইঞ্চি দিয়ে কাজ করতে হবে। ভিউয়ার্স, চলে আসলাম ইঞ্চিতে। বিজনেস কার্ডের উইথ অর্থাৎ প্রস্থতে যে সাইজটি নিব সেটা হচ্ছে গিয়ে 3.25। আমি আবারও বলছি 3.25 আমরা এটা প্রস্থতে নিব। আবার হাইট অর্থাৎ দৈর্ঘ্যতে যে সাইজটি নিব সেটি হচ্ছে 1.75। কালার রেজুলেশন অবশ্যই 300 করতে হবে এবং কালার মোডকে সিএমওয়াইকে করতে হবে। যেহেতু এটি প্রিন্টের কাজ হবে সেহেতু আমাকে অবশ্যই সিএমওয়াইকে রাখতে হবে। তো আমি ওকে দিয়ে দিলাম, হয়ে গেল আমার। আমি এর আগের ডকুমেন্টটাকে ডিলিট করে দিলাম, আমার বিজনেস কার্ডের সাইজ। তো ভিউয়ার্স, সুবিধার জন্য আমি এটাকে একটু কপি করে রাখি। আমি এটা ধরে কাজ করব। এটা হলো আমার বিজনেস কার্ডের সাইজ। এটা হচ্ছে মূল এরিয়া। এই মূল এরিয়াকে একটি সেফটি মার্জিন করবো। এই সেফটি মার্জিনটা কীভাবে করবো তার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে সেফটি মার্জিনে। আমার এই মার্জিনটা আনা আছে। যারা ফটোশপে নতুন জানেন না কীভাবে সেফটি এরিয়াটা মার্জিনটা নেবেন, সেফটি মার্জিনটা, তো তাদের জন্য বলে রাখি আপনারা কন্ট্রোল চেপে আর দিলে মার্জিনটা চলে যাবে, আবার কন্ট্রোল চেপে যদি 8 দিন চলে আসবে। তো কন্ট্রোল চেপে 8 দিলাম, চলে আসলো। এবার আমি আমার স্কেলটা আমি নিয়ে নিচ্ছি, সরি। ভিউয়ার্স, আমি চারপাশে স্কেল করে দিলাম। এটা আমার সেভ এরিয়া। এই এরিয়া জুড়েই মূল এরিয়া বিজনেস কার্ডের, এটা ধরেই আমি কাজ করব। তো ভিউয়ার্স, চলে যাই এবার আমি প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়ার জন্য আমাকে যেতে হবে প্রথমে ইমেজ থেকে ক্যানভাস। আপনারা চাইলে অল্টার সি চেপেও কিবোর্ড থেকে শর্টকাট কি ইউজ করেও নিতে পারেন। তো আমি যেহেতু এখানে দেখাবো সেজন্য আমি এখান থেকেই নিচ্ছি। ক্যানভাস যাবো, ক্যানভাস সাইজে গিয়ে আমার এখানে কিছু তো হাত দেওয়ার দরকার নাই, এখানে শো করতেছে আমি কতটুকু সাইজ নিয়েছি। এখন আমার কতটুকু সাইজ প্রিন্ট এরিয়ার জন্য নিতে হবে, তো আমাকে নিতে হবে, আমি নিব 0.25 অর্থাৎ 0.25। আমি চারিদিক থেকে বৃদ্ধি করে নিব। এটা হবে গিয়ে আমার প্রিন্টের জন্য, এতটুকু পর্যন্ত আমার প্রিন্ট এরিয়া হবে। তো ভিউয়ার্স, ওকে দিয়ে দিলাম। আমি ওকে দিয়ে এবার স্কেলটা আবার টেনে নিলাম, বা আপনারা এখানে চাইলে কালারও করে দিতে পারেন। আমি দেখিয়ে দেবো শেষের দিকে কীভাবে কালার করতে হয়। আমি স্কেল নিয়ে এখন স্কেল নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো পেয়ে গেলাম ভিউয়ার্স আজকে এখন প্রিন্ট এরিয়া। এবার চলে যাই আমি আমার বিল্ট এরিয়া, অর্থাৎ বিল্টটা আমার ডাইকাট এরিয়া, যতটুকু আমি কেটে ফেলা হবে। তো আবারও চলে যাচ্ছি ইমেজ থেকে ক্যানভাস থেকে গিয়ে আবারও 0.25
0.25 বৃদ্ধি পেয়ে গেল। এবার পেয়ে গেলাম আমার ডাই কাট এরিয়া। ভিউয়ার্স, একটি বিজনেস কার্ডের জন্য কতটুকু সাইজ নিয়েছেন দেখতে চাইলে আপনি আবার ক্যানভাস থেকে যেতে পারেন। অর্থাৎ আমি প্রপারলি বিজনেস কার্ডের সাইজের জন্য নিয়েছি 3.75 এবং 2.25। আপনারা এই সাইজটা নিয়েও কাজ শুরু করতে পারেন, যারা অভিজ্ঞ আছেন তারাও করে থাকেন। তো ভিউয়ার্স, নিয়ে নিলাম আমি কিভাবে বিজনেস কার্ডের সাইজ। আপনারা চাইলে এখানে কালারের মধ্য দিয়েও আপনি আপনার সাইজের নিতে পারেন। যেমন আমি এখান থেকে যদি একটা কালার অ্যাপ্লাই করে দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটি নিলাম, আমি এখান থেকে আমার স্ট্রোক কালারটা নীল করে দিলাম, নীল কালারটা রাখলাম। আমি চাইলে এটাকে একটু নিচে নামিয়ে দিলে দেখেন এটা আমার প্রিন্ট এরিয়া। পরবর্তীটাতেও আপনি সেমভাবে কালার দিতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকেও কীভাবে কালারটা দিবেন। এখান থেকে কালারটা পরিবর্তন করে দিবেন। এটাকে একদম সবার শেষে নামিয়ে দিচ্ছি। দেখেন ভিউয়ার্স, কালারের মধ্য দিয়ে আরও ফুটে উঠলে কীভাবে করতে হয়। এটা হচ্ছে আমার মূল এরিয়া, এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, এটা হচ্ছে আমার ডাই কাট এরিয়া। অর্থাৎ এতটুকু আমরা কেটে ফেলবো এবং এখান থেকে আমরা বিজনেস কার্ডের কাজ শুরু করব। এটাই প্রিন্ট দেওয়া হবে, এতটুকু সাইজ নেওয়া হবে না। কিন্তু আমরা ডিজাইনে কাজ করার সময় মাথা রেখে এটা কাজ করতে হবে। আশা করি যারা নতুন বা যারা বিজনেস কার্ডের সাইজ নিয়ে প্রবলেমে পড়েন তারা ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজ এতটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন নতুন ভিডিওগুলো পাওয়া যায়। আল্লাহ হাফেজ।